অনেক দিন পর ভাবলাম যে দই বানাবো। এর জন্য আমি ফ্রিজ থেকে 1 লিটার দুধ বের করে নিলাম। এটা আপনারা নরমাল টেম্পারেচারে থাকা দুধ দিয়েও করতে পারেন, আবার ফ্রিজে থাকা দুধ দিয়েও করতে পারেন। আর 1 লিটার দুধটা জাল দিয়ে একটু কমিয়ে নিতে হবে। দুধটা বেশি ঘন হলে তাহলে দইটা ভালো জমে। আর এই গরমের মধ্যে দইটা খেতে খুবই ভালো লাগবে। এর জন্য আমি মিষ্টি দইটাই বানাবো। আপনারা চাইলে টক দইও বানাতে পারেন। দুধটা ফুটে আসলে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, কিন্তু দুধটা হচ্ছে একটু ঘন করে নিতে হবে। বেশি ঘন হলে দইটাও খেতে বেশি মজা হয় এবং তাড়াতাড়ি জমে যায়। আর এটা আমি দুপুরের দিকে করব, যেন সারা রাত এটা সেট হয়ে যায়, পরের দিন দুপুরে যেন খেতে পারি। এর জন্য আর দইটা বেশি মজা করার জন্য আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছিলাম। পাউডার মিল্কের সাথে গরম যে দুধ ছিল সেটা মিশিয়ে তারপর দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি বাসায় গুঁড়া দুধটা না থাকে, তবে গুঁড়া দুধটা ব্যবহার করলে বেশি মজা হয়। আর দই বীজের জন্য আমি এখানে কেনা যে ওয়ান টাইম দইগুলো পাওয়া যায় সেই দইটাই নিয়ে নিলাম 2 চামচের মতো। এই দইটা ভালো করে ফেটিয়ে নিব, যেন কোনো পানি না থাকে। দইয়ের বীজের মধ্যে কোনো রকম পানি থাকলে দইটা বসে না বা ভালোভাবে সেট হয় না, পানি উঠে আসে এর জন্য। আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা একটা কাচের বাটিতে এটা ঢেলে দিব। আপনারা চাইলে মাটির যে পাত্র সেটাতেও ব্যবহার করতে পারেন, বা প্লাস্টিকের যে কন্টেইনার সেটাতেও দিতে পারেন। অনেকেই ভাবে যে মাটির পাতিল ছাড়া দই বসে না, এটা আসলে ভুল কথা। আপনি যেটার মধ্যে দেন না কেন দই একদম পারফেক্টভাবে বসবে যদি দইটা বানাতে পারেন ভালোভাবে। দুধের মধ্যে বীজটা তখনই মেশাবেন যখন দুধটার ভিতরে আপনি আঙুল চুবিয়ে রাখতে পারবেন। একদম কুসুম গরম দুধের মধ্যে মেশাতে হবে। এই দইটা বসানোর পর আমি একটা টাওয়াল দিয়ে ভালো করে মুড়িয়ে একটা স্থানে রাখবো, একটু গরম তাপ যেন পায় এরকম। আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন। এটা 6-7 ঘন্টার মধ্যে সেট হয়ে যায়, আর ফ্রিজে 2-3 ঘন্টা রাখলেই হয়, তাহলে খেতে বেশি মজা হয়। সারা রাতে দইটা হচ্ছে আমি রেস্টে রাখবো। আর সকালে নাস্তায় খেয়েছিলাম নুডলস, দুপুরে রান্না করেছিলাম বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে। আজকে অনেক গরম ছিল, আর বিরিয়ানি খাওয়ার পর হচ্ছে দইটা খেতে বেশি মজা হবে। দইটা আমি বের করে দেখলাম যে দইটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, তাহলে এটা খেতে আরও বেশি মজা হবে। কে কে দই বানাতে পারেন তারা হচ্ছে কমেন্টসে জানাতে পারেন যে আপনাদের কতক্ষণ টাইম লাগে বা কিভাবে বানান, বা কাচের বাটিতে কেউ কখনো বানিয়েছেন কিনা সেটাও জানাতে পারেন। দুপুরে আমি বিরিয়ানিটা খেয়েছিলাম, তারপরে অনেক গরম লাগছিল, এর জন্য আমি দইটা বের করে নিলাম। আর দইটা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট ছিল, আর খুব ভালোভাবেই দইটা জমেছিল। দই বসানোর প্রসেসটা জানলে যে কোনো পাত্রে আপনারা দইটা বানাতে পারেন, বা ওয়ান টাইমের কাপে বানাতে পারেন। আর দইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা তো খেতে খুবই মজা ছিল, আর দইটা খাওয়ার পর সবাই অনেক প্রশংসা করছিল যে খুব ভালো হয়েছিল। আপনারা চাইলে এইভাবে গরমের মধ্যে বাসায় দই তৈরি করতে পারেন। আর এখন দইয়ের দামও খুব বেশি, তো বাসায় দই তৈরি করলে তেমন একটা খরচ পড়ে না, আর একদম ফ্রেশ যে দই সেটা খাওয়া যায়। একদম স্বাস্থ্যকর দইটা খাওয়া যায়। আপনারা যদি বাসায় টক দই বানাতে চান তাহলে চিনিটা ব্যবহার করবেন না, তাহলে টক দইটা হয়ে যাবে। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।